যেহেতু বাইকার, বাইক নিয়ে চলাফেরা, কিন্তু গতকাল জ্যামে উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় এত বিরক্তি হয়েছি, পুরা 3 ঘন্টা লেগে গিয়েছে যাই। তাই আজকে ভাবছি বাইক আর নিব না, মেট্রোতে যাব। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল চলে এলাম মেট্রো স্টেশনে। এসে দেখি ওমা, এখানে দেখি আবার সিরিয়ালে দাঁড়াইতে হয় টিকিট কাউন্টারে। আমার আবার এই কাউন্টারে সিরিয়ালে দাঁড়ানোর অভ্যাস নাই ভাই, তাই পাশে গিয়ে এক কোনায় বসে থেকে সিরিয়াল শেষ হয়েছে, তারপর একা একা এখন টিকিট কাটবো। তো টিকিট কাউন্টারে এসে দুজনের টিকিট নিয়ে নিলাম। টিকিট যেহেতু প্রতিদিন কাটার অভ্যাস নাই, তাই খুব খেয়াল করে টিকিট কাটছিলাম। মনে মনে আলাদা একটা ফিল ছিল, খুব ফ্রেশও লাগছিল, বাইকের ধুলাবালি খাইতে হবে না অন্তত। মনে মনে আলাদা একটা ফিল ছিল, খুব ফ্রেশও লাগছিল, বাইকের ধুলাবালি খাইতে খাইতে অন্তত যাওয়া লাগবে না এই ভাবনা। মেট্রো রেলে মোটামুটি নিয়ম কানুন আমার থেকে অন্তত আপনারা ভালোই জানেন, কারণ আমি মেট্রো রেলে তেমন চলাফেরা করি না। আপনারাই আমার থেকে ভালো জানেন, তো কোথায় কি করতে হবে এসব নিয়ম আর বলছি না। অলরেডি আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখন মেট্রো রেল চলে আসবে এবং আমরা মেট্রো রেলে উঠে পড়ব। সেই আশায় কিছুক্ষণ অপেক্ষা করার পর অলরেডি মেট্রো রেল চলে আসলো। খুবই খুবই এক্সাইটেড, অনেকদিন পর বাইক ছাড়া কোথাও যাচ্ছি। মেট্রো রেল একদম ফাঁকা, বসে পড়লাম এক কোনায়, যাচ্ছি দুই পাশের উত্তরার ভিউ দেখতে দেখতে। এদিকে আবার পোলাপান দেখি উঠে টিকটক করা শুরু করে দিয়েছে। দেশে যা হবার হয়ে যাক ভাই, টিকটক ইজ টিকটক। বসে বসে টিকটকারদের শুটিং দেখলাম, কি আর করব, মানবিক কাজ করলাম। এক আপু দাঁড়াইছিল, বসাই দিলাম। আপু তো বসেই সুন্দর করে একটা হাসি দিয়ে দিল। তারপর আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এক এক করে স্টেশন পার হচ্ছিল। ভাইরে ভাই, যা হবার হোক, মেট্রো এর পেটের মধ্যে আর জায়গা নাই, কিন্তু দরজার বাইরে যারা দাঁড়িয়ে থাকবে বা দাঁড়িয়ে আছে তাদের সে খেয়াল নাই। যেভাবেই হোক মেট্রো এর পেটে ঢুকতেই হবে। আল্লাহ আল্লাহ করতেছি কখন এখান থেকে বের হবো। এখন মনে হচ্ছিল আমার বাইকের জ্যাম এর থেকে অনেক ভালো ছিল। এইখানে কোনো মতো নামতে পারলে আমি আর এই মেট্রোতে উঠছি না ভাই। 30 মিনিটের যুদ্ধের পর অবশেষে চলে এলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো আপনি যদি বাইকার হন, এখন আপনি বাইকে যাবেন নাকি মেট্রোতে যাবেন, তো আপনি সেটা নিজেই ভাবুন, আমি আর বলছি না। তো সব মিলিয়ে যাই হোক, মোটামুটি ভালোই লাগলো যে অনেক তাড়াতাড়ি চলে আসলাম। এসে মাথা পুরা নষ্ট। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার নতুন নতুন জীবনের অভিজ্ঞতা নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।